নন্দিনীর সাতকাহনে আমি নন্দিনী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে প্রায় সকাল 6টা নাগাদ ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ঘরের অনেকটা কাজ হয়ে গেছে। হাজবেন্ড তো অফিসে চলে গেছে, আর আজকে সকাল সকাল কটা জামা কাপড় ছিল সেটাও কেচে ছাদে মেলে দিয়েছি। সোনাও ইতিমধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। ও ফ্রেশ হয়ে নিক, তারপরে দুজনে একসাথে সকালের টিফিনটা করে নেব। তার আগে যতটা সম্ভব কাজ এগিয়ে নিচ্ছি। এখন বেসিনের ওপরের আয়নাটা ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। একদিন অন্তর অন্তর এইভাবে সব কিছু নামিয়ে কলিন দিয়ে পরিষ্কার করে নিই, আর বাকি দিনগুলো শুকনো কাপড় দিয়ে মুছে নিই। রেগুলার যদি কলিন দিয়ে মোছা যায় তাহলেই মনে হয় ভালো হয়। কেমন জলের একটা হালকা দাগ হয়ে যায়। আমাদের এখানে না জলের প্রচুর আয়রন। ভাবছি এবার থেকে রোজ ঝটপট করে কলিন দিয়ে আয়নাটা পরিষ্কার করে নেব। আর বেসিনটাও ক্লিন করে নিয়েছি, আর নিচের দিকটা না হালকা জলের দাগ হয়ে গেছে, সেটাও পরিষ্কার করে রাখছি। আমার ঘরের সুইচ বোর্ডগুলো সাদা রঙের, তো তাই বেশ কিছুদিন পর পর হালকা নোংরা হয়ে যায়। ঘরের আরও অন্যান্য কাজের জন্য এই সমস্ত টুকটাক কাজগুলো করব বলে আর করা হয় না। কালকে রাতে ভেবেই রেখেছিলাম এই কাজটা আজকে সকালে করবই, বরং একটু সকাল সকাল করার চেষ্টা করব। সব কাজ করার পর না এই সমস্ত কাজ করতে যখন চাই তখন আর ইচ্ছে করে না। মনে হয় থাক অন্যদিন করব, আজকে একটু রেস্ট নিই। একটা পরিষ্কার কাপড়ের মধ্যে একটু তারপিন তেল দিয়ে মুছে নিলে খুব ভালো হয়। বিশেষ করে রান্নাঘরের সুইচ বোর্ডগুলো একটু তেলতেলে হয়ে যায়, তাই এটা তারপিন তেল দিয়ে পরিষ্কার করি। আর ওই কাপড়টা দিয়ে সব ঘরের সুইচ বোর্ডগুলো ক্লিন করে নিই। কেরোসিন তেল দিলেও হয়, কিন্তু সেটা কিরম একটা গন্ধ থাকে, তাই আমি তারপিন তেল দিয়ে পরিষ্কার করি। আমার একটি বোন বা বান্ধবী আমাকে বলেছেন যে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আর একটু বড় করলে ভালো হয়। মানে দেখতে দেখতে অল্প সময় ভিডিওটি শেষ হয়ে যায়। কথাটি শুনে আমার খুবই ভালো লেগেছে। মনে হলো যে আমার ভিডিও অনেকের ভালো লাগছে। অ্যাকচুয়ালি ভিডিও করছি কিন্তু নিজের ভালো লাগা থেকে। এই ভিডিও করা ছাড়াও সংসারের আরও অনেক কাজ থাকে যেগুলো দেখানো হয় না। সব কাজই অল্টার করে দেখাই। তাছাড়াও তো সংসারের আরও অনেক কাজ থাকে। আর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই টোটাল সংসারের যাবতীয় কাজ আমাকে একা হাতেই সামলাতে হয়। তাছাড়া হাজবেন্ড যেহেতু বেশিরভাগ দিন সকাল 7টায় অফিসে যায় আর সন্ধেবেলায় ফেরে, তাই সকালের দিকের বেশিরভাগ বাইরের কাজ বাজার আমাকে করতে হয়। তাই আমি ভিডিও যখন করি তখন চেষ্টা করি অল্প টাইমের জন্য করলেও সেটা যেন আপনাদের ভালো লাগে। কারণ অনেকেই এই রকম ভিডিও দেখে অনেক কাজ শেখে, আবার অনেকে রিল্যাক্সও ফিল করে। খেয়াল করে দেখবেন আমি ভিডিওতে বাসন মাজা ছাড়া কখনোই কোনো ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করে দেখাই না। আর প্রত্যেকের এই ব্যস্ততম জীবনের মধ্যেও আমি যদি আমার ব্যস্ততা নিয়ে আসি, তাহলে কি আর ভিডিও দেখতে ভালো লাগবে? এই অল্প সময়ের ভিডিওতে যে আপনাদের সাথে বসে কথা বলি, মনে হয় আপনাদের কাছে বসে আপনাদের সাথে কথা বলছি। আশা করি কথাটা সবাই বুঝবেন। তবে হ্যাঁ, আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেলে চেষ্টা করব ধীরে ধীরে ভিডিওগুলো বড় করার। আপনাদের করা এক একটি কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান। এরই মধ্যে মেয়েকেও হালকা টিফিন দিয়ে পেপারটা পড়তে পড়তে আমি হালকা টিফিন করে নিচ্ছি। সংসারের কাজের মাঝে আমরা হাউসওয়াইফরা একটু তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিই, কিন্তু যতই কাজ থাকুক খাওয়া দাওয়াটা সকাল সকাল বা দুপুর যখনই করি না কেন একটু সময় নিয়ে করা উচিত। শুধু তো পেট ভরার জন্যই খাই তা তো না। যে কোনো খাবার যখন সময় নিয়ে তৃপ্তি করে খাই, তখন ভেতর থেকে না একটা মানসিক শান্তিও পাই।
প্রতিদিন ঘর মোছার আগে একটা ভেজা কাপড় দিয়ে যদি এইভাবে জানালার সাইডের ওয়ালগুলো মুছে নেওয়া যায়, তাহলে ঘর মোছার সময় টাইমটাও কম লাগে। এখন তো মোটামুটি সবাই ঘর মোছার স্টিকগুলো দিয়েই ঘর মোছে, তাই অনেক সময় এই জায়গাগুলো ঠিক মোছা হয় না। শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নেওয়ার থেকে ভেজা কাপড় দিয়ে মুছে নিলে বেশি ভালো হয়। ঘরের ডাস্টিং কমপ্লিট করে ঘরগুলো সব ভালো করে ঝাড় দিয়ে জানালার সাইডের ওয়ালগুলো মুছে এখন সব ঘরগুলো মুছে নেব। এরই সাথে যে কথাটি রোজ বলি আবারও বলছি, ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে বেল বাটন অপশনটিও ক্লিক করে রাখতে পারেন, এতে ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় করে দেখে নিতে পারবেন। চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও ভিডিওটি শেয়ার করতে পারেন। আজকে রান্না করেছিলাম মৌরলা মাছের চচ্চড়ি, ডাল আর বটবটি আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। এরপরে দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা। আর একটু পরেই সন্ধে হয়ে যাবে, তাই দুপুরের খাওয়া দাওয়া করে একটা বেশ ভালো ঘুম দিয়ে ঘুম থেকে উঠে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। সব গাছে জল দিয়ে তারপরে সন্ধে দিয়ে নেব। প্রতিদিন সকালে হাজবেন্ডই গাছগুলোতে জল দিয়ে দেয়, আর আমি বিকেলবেলার দিকে এইভাবে পাতাগুলোর ওপর জল দিয়ে দিই। এতে পাতাগুলোও বেশ ভালো থাকে, আর পাতার ওপরে ধুলোবালি থাকলেও সেটা জল দেওয়ার জন্য ধুয়ে যায়। সকাল থেকে একটানা দুপুর পর্যন্ত কাজ করার পর দুপুরে একটু রেস্ট নেওয়া বা ঘুমানোর পর শরীরটা বেশ রিল্যাক্স ফিল হয়। আর বিকেলে প্রতিদিন এই গাছগুলোতে যখন জল দিই, এই সবুজের মাঝে মনটা যেন ফুরফুরে হয়ে যায়। যতটা সম্ভব কাজবাজ আমি দুপুরের আগেই কমপ্লিট করি। বিকেলের দিকে চেষ্টা করি টুকটাক হালকা কাজ করার। সকালের দিকে কাজের এনার্জিটা অনেক বেশি থাকে, আর যত বেলা বাড়ে এনার্জিটা ততই লাইট হতে থাকে। জানি না আপনাদের কেমন লাগে, আমার কিন্তু গোধূলির আকাশটা দেখতে বরাবর বেশ ভালো লাগে। আজকে ঘর থেকে সেটা দেখছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো মেজে ধুয়ে রেখেছিলাম সেগুলো গুছিয়ে নিয়ে ঘরে সন্ধেবাতিটা দিয়ে নিচ্ছি। এখন ঘরে সন্ধেবাতি দেখিয়ে তুলসী মন্দিরেও একটু সন্ধে দিয়ে নিচ্ছি। এখন অনেকগুলো জলের বোতল খালি হয়েছে, সেটাই ভরে রাখছি। সকালের দিকে রান্না শুরু করার আগে জল ভরি, আর তারপরে যে কটা জলের বোতল খালি হয়ে থাকে সেটা সন্ধ্যের দিকে ভরে রাখি। এখন ওয়েদারটা একটু চেঞ্জ হলেও যা ভ্যাপসা গরম, তাতে কিন্তু প্রচুর জল খাওয়া হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে বিকেলের অনেকটা কাজ শেষ করে নিয়েছি। এর মাঝে বেশ কিছু জামা কাপড় ভাঁজ করে নিয়েছি, যেগুলো সকালে কেচে নিয়েছিলাম, এবং প্রত্যেকটা জায়গা মতো গুছিয়েও রেখেছি। এই তো জলের বোতলগুলো জায়গা মতো গুছিয়ে নিয়ে ঠাকুরের বাসনগুলো এখন মেজে ধুয়ে নেব। হাজবেন্ড এখনও অফিস থেকে ফেরেনি, আর সোনাও এখনও বাড়িতে নেই। একটু পরেই চা খেয়ে নেব। একা একা না চা খেতে আমার ঠিক ভালো লাগে না, তাই বসে না থেকে যে কাজগুলো করতে হবে সেগুলোই করে নিচ্ছি। আমি যেহেতু ঠাকুরের বাসনগুলো স্টিলের ব্যবহার করি, তাই ঝটপট করে মেজে নিলাম। কালকে সকালে পুজো দেওয়ার আগে একবার জল ধোয়া করে নেব। এইভাবে নিজের সুবিধা অনুযায়ী প্ল্যান করে স্টেপ বাই স্টেপ কাজ করলে নিজেরই অনেক বেশি উপকার হয়।
তারপরে এই তো রান্নাঘরে এসে বেশ কড়া করে 2 কাপ চা বসিয়ে দিয়েছি। আসলে আমি তো চা খেতে খুব ভালোবাসি, তাই একটু বেশি করে দুধ আর বেশি করে চা পাতা দিয়ে কড়া করে চা করে নিলাম। মেয়ে এখনো ফেরেনি, আমি আর মিতা দুজন ভাপা জিরে ভাজা দিয়ে চাটা একটু এনজয় করব। এরপর হাজবেন্ড অফিস থেকে আর সোনা পড়া থেকে বাড়িতে চলে এসেছে। তারপর তাদেরকে হালকা টিফিন দিয়ে দিয়েছি, আর ওদের সাথে একটু সময় কাটানোর জন্য আর কোনো ভিডিও করিনি, কারণ সব সময় ভিডিও করলেই তো হবে না, ওদেরকেও একটু সময় দিতে হবে। তারপর 8টা নাগাদ গিয়েছিলাম ফিজিওথেরাপি করতে। সেখান থেকে ফিরে এসে 3 জনে মিলে রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। এই তো সব বাসনগুলো মেজে ধুয়ে রাখছি, কারণ যত কষ্টই হোক না কেন, যত রাতই হোক না কেন, আমি চেষ্টা করি রাতের বাসনগুলো সব মেজে ধুয়ে রাখতে এবং রান্নাঘর ক্লিন করে রাখতে। সকালে উঠে যখন দেখি রান্নাঘর পুরো ক্লিন করা আর গোছানো রয়েছে, তখন আমি যে কি শান্তি পাই সেটা বলে বোঝাতে পারবো না। সব থেকে বড় কথা, এঁটো বাসন থাকলে আরশোলা পোকামাকড় আসতে পারে, সেটা তো আসবে না। এই তো বাসনগুলো সব মেজে ধুয়ে ছোট ডাস্টবিনটাও সাথে বেসিনটাও ভালো করে মেজে ধুয়ে রান্নাঘরটা পুরো ক্লিন করে রাখলাম। আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।